এক জঙ্গলে ছোট্ট কুটিরে বাস করতেন এক সাধু। সারা জীবন বিভিন্ন জায়গায় ঘুরে নানা অভিজ্ঞতা সঞ্চয় করে শেষ পর্যন্ত এই জঙ্গলটিকেই আশ্রয় হিসেবে বাঁচলেন তিনি। এই জঙ্গলে অনেক রকম পাখির বাসা। সারাদিন ধ্যান করে পাখিদের খাবার দিয়ে আর কয়েকজন ছাত্রকে জীবন শিক্ষার পাঠ দিয়ে দিন কেটে যেত তাঁর। এইরকমই একদিন গুরুদেব কেন যে এই রোজ রোজ পাখিগুলোকে দানা দেয় কে জানে। এই হুস, যা, যা বলছি। বলো সবাই, আজ তোমরা কি জানতে চাও? গুরুদেব, আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। আপনার নিজের জীবনের কাহিনী থেকেও আমরা অনেক কিছু জেনেছি, কিন্তু একটা জিনিস নিয়ে আমাদের আমাদের কৌতূহল আছে। কি জিনিস বলো আমায়? অমরত্ব গুরুদেব। হ্যাঁ গুরুদেব, অনেকের কাছেই শুনেছি অমরত্বের কথা। অনেকে বলে কঠিন তপস্যা করলে অমরত্ব লাভ করা যায়, আবার অনেকে বলে এই কথা একেবারে ভুল। হ্যাঁ গুরুদেব, আমরা জানতে চাই সত্যি কি অমরত্ব লাভ করা যায়? না, অমরত্ব লাভ করা যায় না, তবে আয়ু বাড়ানো যায়। দাঁড়াও, তোমাদের তাহলে একটা জিনিস দেখাই। কোনো খাবারে এই তরল পদার্থ মিশিয়ে কাউকে খাওয়ালেই সে একদম বুড়ো হয়ে মৃত্যুশয্যায় চলে যাবে। তার বদলে তার আয়ু এসে জমা হবে যে খাওয়াবে তার কাছে। এইভাবেই এই তরল পদার্থের সাহায্যে আয়ু বাড়ানো সম্ভব। তার মানে একজন যদি এই তরল 10 জনকে খাওয়ায়, তাহলে সেই 10 জনের আয়ু ওই একজনের কাছে এসে জমা হবে। হ্যাঁ রতন, তবে মনে রেখো, যে খাওয়াবে সে যদি কখনো ভুল করেও এই তরল পদার্থের একটি ফোঁটা খেয়ে ফেলে, তাহলে সকলের আয়ু আবার ফিরে যাবে এবং তার মৃত্যু অবধারিত। কিন্তু গুরুদেব, অন্যের ক্ষতি করে নিজের আয়ুর বাড়ানো তো অন্যায়। সেই জন্যই তো এই তরল পদার্থ আমার কাছে যত্ন করে রাখা আছে। কোনো খারাপ লোকের হাতে পড়লে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কি কুটিরের দরজা খোলা কেন? আরে আমার বাক্সও তো খোলা। কি আয়ু বাড়ানোর তরল পদার্থ শিশিটা কোথায়? কি সর্বনাশ! আয়ু বাড়ানোর তরল পদার্থ কে চুরি করলো? গোলা খাবে, গোলা, বরফ গোলা, বরফ গোলা, একদম বিনামূল্যে বরফ গোলা। বিনামূল্যে গোলাবে গ্রামের সবাই খেতে আসবে, আর আমি গোলার সাথে টুক করে আয়ু বাড়ানোর তরল মিশিয়ে দেবো। গোলা খাবে, গোলা, গোলা খাবে, গোলা, বরফ গোলা, একদম বিনামূল্যে, একদম বিনামূল্যে গোলা খাবে, গোলা। এই যে বরফ গোলাওয়ালা, আরে আরে দাঁড়াও দাঁড়াও। বরফ গোলা খাবে, কোনো পয়সা লাগবে না, শুধু আজকের জন্য। কই কই দাও দাও, দুটো বরফের গোলা দাও তো দেখি। এই আমার প্রথম শিকার পেয়ে গেছি। এই না, এ মা, এই লাল মতো এটা কি দিলে গো? এটা এটা হলো একটা গোপন জিনিস, আমার বানানো। এটা দিলেই তো তবে স্বাদ হবে। নাও 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 নাও, কে দেখো কে দেখো। হুম হুম, সত্যি এ তো দারুণ খেতে।
বলেছিলাম না, যাও এবার গ্রামের সবাইকে খবর দিয়ে দাও দেখি। হ্যাঁ, মনে হয় তবেই তো আমি আমার সবার আয়ু নিজের করে নিতে পারবো। আসুন দিদি, আসুন দিদি, বরফ কলা খান। এই তো বিনামূল্যে, বিনামূল্যে, একদম বিনামূল্যে, শুধু আজকের জন্য। আমাকেও একটা দাও। আমাকে দুটো। এই আমাকে দাও, আমাকে 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 দাও। হ্যাঁ, সবাইকে দেব। আপনারা সবাই শান্ত হয়ে দাঁড়ান, সবাই পাবেন, সবাই পাবেন। তাই তো, তাই তো, আমি সবার আয়ু পাবো। উফ, যাক বাবা, গ্রামের সবাইকে খাইয়ে দিয়েছি, এবার শুধু সকাল হওয়ার অপেক্ষা। হায় ভগবান, আমি কি ভুল করে যে আয়ু বাড়ানোর ওষুধের কথা তোমাদের বলতে গেলাম। এবার কি হবে? রতনকে খুব ভালো ছেলে ভাবতাম, কিন্তু ওর মনে যে এত পাপ ছিল সেটা আগে কেন বুঝতে পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না গুরুদেব, রতন ওর কৃতকর্মের ফল পাবেই। হ্যাঁ গুরুদেব, লোভে পাপ, পাপে মৃত্যু, এ তো আপনি আমাদের শিখিয়েছেন। যার মনে এত লোভ, সে শাস্তি পাবেই। দুদিন দানা না দেওয়ায় পাখিগুলো এসে ফিরে গেছে, কিন্তু এই একটা পাখি কাল থেকে বসেছিল সাধুর কুটিরের বাইরে। সে উড়ে যায় সেই গ্রামে যেখানে রতন অমর হওয়ার স্বপ্ন দেখছে। সেই গ্রামে তখন হুলস্থুল কাণ্ড। কি হাত পায়ের সব চামড়া এরকম উচকে গেছে কেন? এক রাতের মধ্যেই আমি বুড়ো হয়ে গেলাম কি করে? সবাই বুড়ো হয়ে গেছে, সবাই বুড়ো হয়ে গেছে, সবাই। সবার থেকে আয়ু দিয়ে আমি অমর হয়ে যাবো। কি আর বরফ গোলা খাবে? খাবে আর বরফ গোলা? এবার বোঝো ঠেলা, বুড়ো টুটুড়ো। ও বলেছি, তাহলে এটা তোর কার হাজি? বদমাস দাদা, গ্রামের সবাইকে দেখে তোর ব্যবস্থা করছি। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। গ্রামের সবাই বুড়ো হয়ে গেছে, গায়ে শক্তি নেই। আমার এতদিনের শ্বাস পুরো হলো, এবার অন্য গ্রামে যেতে হবে। উফ, পেটটা একেবারে জোর করছে, খিদে খুব খিদে পেয়ে গেছে। না, যাই কিছু খাবার নিয়ে আসি, তারপর অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। যাক বাবা, এবার চটপট খেয়ে নি। অমর হতে গেলে গায়ে তো শক্তি লাগবে নাকি? আরে আরে আরে, এ কি হচ্ছে? আমার চামড়া কুচকে যাচ্ছে কেন? বাঁচাও! দেখি এটা কেন হচ্ছে? এইভাবেই অমর হওয়ার নেশায় প্রাণ হারালো রতন। দেখলে তো, লোভে পাপ, পাপে মৃত্যু।